আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো মুভির বা নাটকের কোনো গল্প না। সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একজন গরিব ঘরের মেয়ে। গ্রামের বাড়িতে আমার বাবা মা থাকে। আমার ছোট ছোট দুটা ভাই বোন আছে। ওদেরকে লেখাপড়া করাতে হয়। আমার বাবা পরের খেতে বদলা দেয়, তাতে সংসার চলে না, কষ্ট হয়ে যায় সংসার চালাতে। তো আমার লেখাপড়া শিখাবে আমার বাবা, তার স্বপ্ন ছিল। আমার মা গৃহিণী, বাড়িতে ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে থাকে, সংসার সামাল দেয়। আমার বাবাকে বললাম, আপনার তো একা পক্ষে সম্ভব না, ছোট ছোট যে দুই ভাই বোন আছে তাদেরকে লেখাপড়া শেখান, আমি আর আপনি সংসারটাকে দেখি। লেখাপড়া শেখাতে গেলে অনেক খরচের ব্যাপার স্যাপার আছে। তাই আমি নিজে বেশি একটা লেখাপড়া শিখলাম না। মাত্র 7 পর্যন্ত লেখাপড়া করে সরকারি স্কুলে, তারপরে বাদ দিয়ে দিলাম। তো গার্মেন্টসে আমি চাকরি করি শহরে আইসা। বাবা মা, ছোট ছোট ভাই বোন সবাই বাড়িতে থাকে। আমি শহরে থাকি গার্মেন্টসে। তো আমার কোনো বিয়ে শাদী হয়নি, আর তেমন কোনো ছেলেও আমার জীবনে আসে নাই। প্রেমও করি না কারোর সাথে, জাস্ট কর্ম কর্ম নিয়ে আমি পড়ে থাকি। আর ফ্যামিলি সবাইকে দেখাশোনা করি। তো সামনে রোজার মাস, আমাদের 27 রোজা ছুটি হয়েছে। 27 রোজা ছুটি হওয়ার পরে যে বেতন টেতন পাইছি, এটা দিয়ে সবার জন্য কেনাকাটি করছি। তো 27 রোজা ছুটি হওয়ার পরে অনেক ক্লান্ত লাগতেছিল। পরে বাসায় এসে রেস্ট নিলাম। 28 রোজার দিন আমি মার্কেটে করতে গেলাম। তো 28 রোজার দিন মার্কেটিং কইরা কিছু মার্কেট বাকি রয়ে গেলো। তা আবার 29 রোজায় ভাবলাম একটু শেষ টাইমে মানুষ একটু কম দামে দেবে। তো সকালবেলা কিছু কেনাকাটি কইরা আমি রাত্রে লঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো আমাদের দেশ হলো বরিশাল। ঈদের সময় সব পরিবার সবার নিয়ে একসাথে ঈদ করব। এটা ঈদের দিনে একটা শান্তি অন্যরকম, কারণ বছর ভরা শহরে থাকি। ঈদের দিন আমার বাড়ি যাওয়া লাগবেই। কতটা মনে হয় যে কত বছর ধরে বাপমার মুখটা দেখি না। বাপমার মুখ দেখতে ইচ্ছা করে। ছোট ছোট ভাই বোন আছে, ওরা আমার জন্য পাগল। সবসময় মাঝে মধ্যে ফোনে কথা বলে যে আপু তুমি কবে আসবা, আপু তুমি কবে আসবা, তোমাকে ছাড়া ভালো লাগে না। পরে রোজার ঈদের দিন তো যাওয়াই লাগবে। অনেক জ্যাম জোট থাকে, অনেক ভিড় থাকে, তারপরে যাওয়া লাগে। পরের 29 রোজায় আমি চলে গেলাম লঞ্চের ভিতরে। বরিশালের লঞ্চে তো চেয়ার থাকে, বাইরে ডালা বিছনাও আছে, কিন্তু এমন একটা অবস্থা, চেয়ারও পাচ্ছি না, ডালা বিছনাও পাচ্ছি না। মানুষ তো খাড়াইয়া যাইতেছে, খাড়াইয়া কষ্ট করে ব্যাগ কান্দে নিয়ে ব্যাগ থোয়ারও জায়গা নেই। খাড়াইয়া কষ্ট করে মানুষ যাইতেছে। কোনা কাঞ্চি সব জায়গায় মানুষ মানে ভিড় করে দাঁড়ায় রয়েছে সারা রাত। যারা একটু কেবিন পাইছে তারা একটু অনেক আরামে এসে যাইতেছে আর কি। পরে ওদিনকে আমি মেয়ে মানুষ, অনেক ছেলেদের ভিড়ের মধ্যে পড়ে গেছিলাম। নড়ার জায়গাও ছিল না। লঞ্চের যে স্টাফগুলো ছিল তাদেরকে আমাদের গ্রামের ভাষায় কেরানি বলে। তো একজন কেরানি এসে বলতেছে, আপু আপনি তো ছেলেদের যাতা খায় চ্যাপটা লেগে যেতেছেন গা, কাদের উপরে একটা ব্যাগ, আপু তো অনেক কষ্ট হইতেছে। পরে আমি বললাম কি, ভাই আমার অনেক কষ্ট হইতেছে, আসলে অনেক কষ্ট হইতেছে, আমি কি করবো বুঝতে পারতেছি না। পরে বললো, আপু আপনি কিছু মনে না করলে আমার সাথে আসুন, আমার কেবিনটা খালি আছে। আসলে আমার ওই কেবিনটা ওই ফ্যান নাই তো, তাই একটু ভাড়া হয় না আর কি। তাই আমার কেবিনটা খালি আছে, আপনি ইচ্ছা করলে ওখানে বসতে পারেন। তো আমি বলছি, ভাই একটু বসার জায়গা দিলে হবে, ফ্যান দিয়ে কী করবো,
লঞ্চে যে বাতাস আসে তাতেই হবে। পরে লোকটা আমার অনেক ভিড়ের ভিতর থেকে নিয়ে গেল। তো ভিড়েতে আমি দাঁড়াইছিলাম, অনেকে আমার সাথে ইচ্ছা করে পিছন থেকে যাতাযাতি করতেছিল। চ্যাংড়া কিছু পোলাপানা ছিল, আমার শরীরে লাগে কেউ ডেনা কেউ হাত ভালোভাবে ঘষা লাগাচ্ছিল। আমি বুঝতে পারিও অনেক কিছু না বোঝার ভান করে রয়েছি, কারণ এখন যদি তাদেরকে কিছু বলি তারা বলবে যে ভিড় জ্যাম, একটু টাচ লাগতে পারে, ভিড়ের মধ্যে আসছেন কেন, উল্টা আমার নানান কথা শোনা দেব। এই জন্য ভাবলাম যে কারোর সামনে চিলাচিলি না কইরা, চিলাচিলি করলে জানাইলে তো আর আমার নিজের ইজ্জত গেল, তাই চুপচাপভাবে চলে আসলাম। পরে লঞ্চে যে স্টাফগুলো ছিল ও ভাই আমাকে তার রুমে বসাইলো, বসানোর পরে আমাকে একটু চা নিয়ে আসলো আমার জন্য, বা বললো আপু কফি খাবেন নি, কফিরও ব্যবস্থা আছে, নিয়ে আসলো। তারপরে একটু এক কাপ মোরগ পোলাও নিয়ে আসলো, ভালো রান্না বান্না করছে নিয়ে আসলো, অনেক আমাকে ভালো আপ্যায়ন করছে। আমি খাইতে চাই, তা বলছে আপু খান, আপনার কোনো বিল দেওয়া লাগবে না। আমি আমার বোন থাকলে আমি খাওয়াতাম না, আপনাকে আমার বোনের মতন লাগে। তাই বোনের মতন কথা বলে আমাকে অনেক কিছু খাওয়াচ্ছে, কিন্তু আমি বুঝতে পারিনি কা এই বোনের মতন কথা বলে পরে বোনকে বন্ধু বানায় ফেলাইবো, আমি তখন বুঝতে পারিনি। পরে আমার কাছে অনেক ভালোই লাগলো। ভালো লাগার পরে আমি আমাকে বলে যে আপু আপনি শুয়ে থাকেন, রেস্ট নেন। আমি বলছি না যে না থাক, রেস্ট নেওয়া লাগবে না, আমি ঠিক আছে। পরে আমি শুয়ে শুয়ে একটু মোবাইলটা টিপতেছিলাম। পুরো মোবাইল টিপতে টিপতে কখন যে আমার ঘুম চলে আসছে আমি বুঝতে পারিনি কেন। পরে ঘুমের মধ্যে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে গা। ঘুমের মধ্যে দেখি যে পাশে আমার কেরানি শুয়ে রয়েছে, তারপর আমার জড়ায় ধরে। পরে এরমভাবে জড়া ধরা শুয়ে রয়েছে, মনে হইতেছে যে আমি তার ঘরের বউ। পরে কেরানি দিয়ে উঠাইলাম যে আপনি এইসব কী শুরু করছেন? কয় কি আপু? কয় আমি বলে আপনি আমার পাশে ঘুমাচ্ছেন। আসলে আপু সত্যি কথা বলতে কি জায়গা নাই তো, এখন আমি তো সারাদিন রাত ডিউটি করা লাগে, কিন্তু আপনি ওই ভিড়ের ভিতরে ছিলেন, আপনাকে দেখে আমার মায়া লাগলো, তাই আমার রুমে আনলাম। কিন্তু ওখানে তো অনেকজনের সাথে যাতা খাচ্ছিল না, এখানে তো আমার সাথে শুধু। তাই আমি বলছি তা ঠিক, যেহেতু ওখানে তো থাকলে তো অনেক মানুষের সাথে পোষ্য খেতে, আর এখানে শুধু আপনি একাই। আচ্ছা ঠিক আছে, ঘুমানো যখন জায়গা নেই তাহলে এখানে শুয়ে পড়েন, আর কি করবেন। পরে সে শুয়ে থাকলো, আমি শুয়ে থাকলাম। একটা কথা আছে না যে মোম আগুন যদি এক জায়গায় হয় তাহলে তো অবশ্যই আগুনের পাশে যদি মোম থাকে, মোম তো একটু গল্বই, তাই না? পরে তো বুঝতেই পারছেন, শুয়ে থাকলে তো এরও উসপিস করে, আমারও উসপিস করে, এর একটু মন চায়, আমার একটু মন চায়। আস্তে আস্তে হাতটা দিয়ে আমার একটু হালকা বিলে জড়া ধরলো, আমি তো পরে পুরাটাই জড়া ধরলাম, কারণ আমার বয়স তো মোটামুটি 25 বছর হয়েছে, তবে বিয়ে হয় নাই। কারণ অনেক ছেলেরা আমার বিয়ে করতে চাইছিল, আমি বিয়েটা বসি নাই। বিয়েটা বসলে আমার সংসারটা কে চালাবে? আমারে তো অন্যজনে বিয়ে করে সুখ শান্তি দিয়ে বাড়িতে রাখবে, কিন্তু আমার মা বাবা ছোট ছোট ভাই বোন এদেরকে কে দেখবে? পরে এক পর্যায়ে আর কি আমার মনে চাইলো না বিয়ে বসতে। পরে ওই কেরানির যা মন চাইছে আমার একটু মন চাইলো। পরে মোম আগুন একসাথে থাকলে তো একটু গলবে, এটাই স্বাভাবিক। পরে আগুনের কাছে মোম আসলো দেখে গইলে গেল গা। পরে আমাদের দুজনের মধ্যে অনেক কিছু হয়ে গেল গা, আমরা অনেক মজা পেলাম। পরে ওই কেরানি আমার নাম্বারটা রাখে দিল, মাঝে মধ্যে যখন দেশের থেকে শহরে আসি আমার কোনো নাম্বার, আমার কোনো টাকা টুকা লাগে না, এর কাছে আসি, এর কেবিনে করে যাই, মাঝে মধ্যে এর সাথে একটু সময় কাটে যায়, এরও ভালো লাগে আমারও ভালো লাগে। তো বন্ধুরা এতক্ষণ আপনারা যা শুনছেন, আমি যে কাজটা করেছি আসলে এই কাজটা করা আমার ঠিক হয়নি। এরকম কাজ আপনারা কখনো করবেন না, এই কাজটা ভালো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।